সূরা ফাতিহা। সূরা ফাতিহাটাও একটা মোনাজাত। এটা আবার বলবেন এই আবার কেমন কথা, তো সূরা জানি মোনাজাত হয় কেমন? হাদিস খুলে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহার প্রথম আয়াত বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আমার বান্দা আমার গুণগান করেছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন আমার বান্দা এইখানে এই অংশটুর অর্ধেক আমার ব্যাপারে ঘোষণা করেছে, অর্ধেক বান্দার ব্যাপারে ঘোষণা করেছে। পরে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনার কাছে সরল সঠিক রাস্তা চাই, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই রাস্তা চাই যে রাস্তায় আপনি লোকদেরকে নেয়ামত দান করেছেন। নবী রাসূলদের রাস্তা আমি আপনার কাছে চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমি ইহুদিদের রাস্তা চাই না, খ্রিস্টানদের রাস্তা চাই না, পথভ্রষ্টদের রাস্তা চাই না। দল্লিন বলে যখন বান্দা থামে তখন আল্লাহ বলেন হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাআলা, এই অংশগুলো আমার বান্দার, বান্দা তার অংশের মধ্যে যা চাইলো আমি আল্লাহ তাই তাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি এটা মোনাজাত না? না মোনাজাত না, তো হাত তো তুলি নেই। সূরাতুল ফাতিহাও একটা মোনাজাত। কিন্তু এই মোনাজাত বোঝাইবে কে কারে? নামাজ পড়ে 2 রাকাত নামাজ 5 মিনিটে, নামাজ শেষে মোনাজাত করে 10 মিনিটে। এই ইমাম বোঝে নাই নামাজের মধ্যেই মোনাজাত করতে হয়, নামাজের পরে না। যদি বুঝতো তাহলে 10 মিনিট নামাজের মধ্যে লাগাইতো। পড়লাম সূরা ফাতিহা, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে অন্য একটা সূরা পড়লাম, ধরেন সূরা ইখলাস পড়লেন। পড়ার শেষে আপনি কি করবেন? রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। গেলেন রুকুতে যাওয়ার পরে আমরা রুকুর তাসবিহ পাঠ করব, তাই না? কি তাসবিহ পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা মনে করি একটাই তাসবিহ, আর পড়া যাবে না, কিন্তু হাদিসে 6টি তাসবিহ বর্ণিত হয়েছে। 6টি, একটা না 6টা। সুবহানা রাব্বিয়াল আযীম এটা সহিহ, পড়েন কোনো সমস্যা নাই, কিন্তু তাড়াহুড়া করা যাবে না, শান্তশিষ্টভাবে পড়েন। কিন্তু আরও তাসবিহ আছে, আমি আপনাকে আরও 2টা তাসবিহ শোনাই, অর্থের দিকে মনোযোগ দিবেন, তারপরে বলবেন এটা মোনাজাত কিনা। দেখেন, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আপনার প্রশংসার সাথে পবিত্র, হে আমাদের রব আপনি আমার পাপ ক্ষমা করে দিন। বলেন এটা কি মোনাজাত না? এটা কি দোয়া না? কিন্তু হাত তো তুলি নেই। বান্দা মনে করে কি হাত তুললেই মোনাজাত, হাত না তুললে মোনাজাত না। তাহলে রুকুর মধ্যেও আল্লাহর কাছে কিছু চাওয়া যায়। আর একটা তাসবিহ শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গিয়ে পড়তেন আল্লাহুম্মা লাকা রাকাতু, আল্লাহ আমি আপনার জন্য রুকু করলাম, ওয়ালাকা আসলামতু আপনার সামনে আত্মসমর্পণ করলাম, খশালাকা সামঈ আমার কান আপনার সামনে আত্মসমর্পণ করলো, ওয়াসামঈ ওয়া বাসারি আমার চোখ আপনার সামনে আত্মসমর্পণ করলো, অমুখী আমার মগজটাও আপনার সামনে আত্মসমর্পণ করলো, ওয়া আযমি আমার হাড়গুলো আপনার সামনে আত্মসমর্পণ করলো, ওয়া আসবি আমার শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা আপনার সামনে আত্মসমর্পণ করলো। বলে সুবহানাল্লাহ। কে আছেন এর চাইতে চমৎকার বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করতে পারবেন? বলেন। কিন্তু এই চমৎকার রুকুর তাসবিহ কয়জনে জানে, কয়জনে পড়ে? নামাজকে আল্লাহর সাথে যে সাক্ষাৎ কিভাবে বুঝবে এগুলো না শিখলে? 3টার কথা বললাম, আরো আছে। এরপরে যান রুকু থেকে উঠলাম, সামি আল্লাহু লিমান হামিদা, আমরা এইটাকে বলি 1 সেকেন্ডের সময় দেন সিজদায় চলে যায়। এমনটি হয় নাকি হয় না? কিন্তু জানেন রুকু থেকে দাঁড়ানোর পরে তাহমিদ পাঠ করতে হয়। 8টি তাহমিদ আমি পেয়েছি, 8টাই আমার বইতে সংকলন করেছি, 8টা। কত চমৎকার অর্থ আর কত প্রশংসা নবী এই বাক্যগুলোর করেছেন। পরে কে বলে কে? দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে মাথা তুললেন, সামি আল্লাহু লিমান হামিদা। পিছনে এক মুসল্লি বললেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহ। যখন এটা পড়লেন নামাজের মধ্যে তো আর কথা বলা যায় না, নামাজ শেষে সালাম ফিরিয়ে বললেন মানিল মুতাকাল্লিম। এই বাক্যগুলো কে বলেছে? সাহাবী ভয় পেয়ে গেছে, ভুল করলাম বলে।
কিছু বলে না। দ্বিতীয়বার কে বলেছে বলো। এক সাহাবী দাঁড়িয়ে বলছে, আল্লাহ রাসূল আমি বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী তুমি দেখো না আমি দেখি। আমি দেখলাম 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করছে তোমার এই বাক্যগুলো লিখে আল্লাহর দরবারে কে আগে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। নবী কি নিন্দা করেছেন না প্রশংসা করেছেন? পড়া লাগবে নাকি লাগবে না? তা আমরা ইমামদের পিছনে পড়ি, এটুকু পড়ার কি সময় পাই? তার উচিত নিজেরও পড়া, মুসল্লিদেরকে পড়তে সময় দেওয়া। আর একটা বাক্য শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে মাথা তুলতেন, সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে বলতেন রব্বানা লাকাল হামদ। অর্থটা শোনেন, হে আমার রব আপনার জন্যই সমস্ত প্রশংসা। মিল আস-সামাওয়াতি সমগ্র আসমান সমূহ পূর্ণ প্রশংসা। অমিল আল আরদি 7 জমিন পূর্ণ প্রশংসা। অমিল আমা শি'তা এই আসমান জমিনের বাইরে আপনি যা চান সমস্ত পরিমাণ আপনার প্রশংসা। সুবহানাল্লাহ। দেখছেন প্রশংসার বাক্য কাকে বলে? এই বাক্যগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে ওঠার পরে পড়তেন। আমরা এগুলো পড়ি না, তাহলে কিভাবে আপনি নামাজের মধ্যে আল্লাহর সাথে কানেকশন করবেন? আচ্ছা, এবার আমরা সাজদায় চলে যাব। যান, আল্লাহু আকবার বলে সাজদায় চলে গেলাম। সাজদায় গিয়ে আমরা কি পড়ি বলেন সবাই? সুবহানা রাব্বিয়াল আযীম। এই আলা, সরি আলা, আযীম তো রুকুর মধ্যে। সুবহানা রাব্বিয়াল আলা অর্থ কি? আমি সুউচ্চ মহান রবের প্রশংসা করছি, সুউচ্চ মহান রব প্রশংসা করছি। এইটা সহি পড়েন আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই একটাই তাসবিহ, এটা ভাবার সুযোগ নেই। আমি 9টা তাসবিহ পেয়েছি সাজদার মধ্যে আমার নবী পড়েছেন, এত চমৎকার অর্থ। আমি আপনার তার থেকে একটা শোনাই। সেটা কি? আল্লাহুম্মা লাকা সাজাদতু, আল্লাহ আমি আপনার জন্য সাজদা করলাম। ওয়ালাকা আসলামতু, আপনার নিকটে আত্মসমর্পণ করলাম। সাজাদা ওয়াজহি, আমার চেহারা আপনাকে সাজদা করলো। আল্লাযী খালাকাহু, যেই চেহারা আপনি সৃষ্টি করেছেন, সেই চেহারার মধ্যে আপনি চোখ সৃষ্টি করেছেন, কান সৃষ্টি করেছেন, সেই চেহারার মধ্যে আপনি সুন্দর করে সৃষ্টি করেছেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ আপনি যে কত চমৎকার স্রষ্টা। সুবহানাল্লাহ। এই বাক্য কে বলতেন? আমাদের নবী বলতেন। কোথায়? সাজদার মধ্যে গিয়ে। সহিহ বুখারী মুসলিমের হাদিস করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন সিজদায় চলে যাও তখন তোমরা আল্লাহর অতীব নিকটবর্তী পৌঁছে গেছো। ফাস্তাহিদু ফিদ দুআই, সিজদার মধ্যে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো, কারণ সিজদার দোয়া খুব কমই আল্লাহ ফেরত দেন। সুবহানাল্লাহ। তাহলে সিজদার মধ্যে মোনাজাত করা যায় না? তা আমরা তো সিজদা খালি টুকুর টাকুর করি, টুকুর টাকুর, মোরগের খাবারের মতো, মুরগির খাবারের মতো। তো টুকুর টাকুর করলে কিভাবে আপনি আল্লাহর সাথে দোয়া মোনাজাত করবেন? তাহলে ইবাদত শান্তশিষ্টভাবে ধীর স্থিরতার সাথে করা, এটা মুমিনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আচ্ছা, এবার সিজদা থেকে মাথা তোলেন, তুললেন মাথা, আল্লাহু আকবার বলে উঠে বসবেন, তাই না? বসার পরে 1 সেকেন্ডও সময় নাই, আর একটা সিজদা দিয়ে দিয়েছে। আর অনেক মুসল্লি তো খুব চালাক, চিকন চালাক, তারা পুরোপুরি মাথা তোলে না, মানে আংশিক মাথা তুলে আবার চলে যায়। কেন? তার ভাবে কি একটু আগে তো সিজদা দেওয়াই লাগবে, একটু পরে তো অত টান হয়ে লাভ কি? কিন্তু জানে না 2 সাজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব, ইচ্ছা করে লঙ্ঘন করলে সালাত বাতিল। এবং রুকু থেকে দাঁড়ানোর পরে পুরোপুরি দাঁড়ানো ওয়াজিব, ইচ্ছা করে যদি কেউ বাদ দেয় তার রুকুই বাতিল, নামাজও বাতিল। আরও হাদিস শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই হাদিসগুলো বলবে কে আর শোনাইবে কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তাম। এই সবাই মনোযোগ দিয়ে শোনেন, তার পিছনে নামাজ পড়তাম। আমরা সাহাবী, নবী ছিলেন ইমাম, আমরা মুক্তাদি। তিনি রুকু থেকে মাথা তুলতেন, মাথা তোলার পরে এতক্ষণ দাঁড়িয়ে থাকতেন, হাত্তা ইয়াকুলাল কাইলু কাদ নাসিয়া, আমরা পিছনে দাঁড়িয়ে মনে করতাম আমাদের নবী সিজদা দিতে ভুলে গেছে। তাহলে রুকুর থেকে কতক্ষণ দাঁড়ালে মুসল্লিদের ধারণা হয় ইমাম সিজদা দিতে ভুলে গেলেন? 2 সিজদার মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ বসে থাকতেন, আমাদের মনে হতো যে তিনি দ্বিতীয় সিজদা দিতেই ভুলে গেছেন।
এইভাবে নবীর মতো কপি করে নামাজ তিনি যেভাবে পড়েছেন এভাবে পড়ার মতো ইমাম কয়জন আছে? কয়জন ইমামের পিছনে নামাজ পড়েছেন? রুকু থেকে দাঁড়ানোর পরে এত সময় দিছে, আমরা মনে করছি ইমাম সাহেব সিজদা দিতে ভুলে গেছে। কয়জন ইমাম আছে? না, রেয়ার। এখন প্রশ্ন, তাহলে 2 সিজদার মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে এতক্ষণ বসে কি করতেন? কি করতেন শোনেন। 2টা হাদিস আমি পেয়েছি, 2টা, একটা ছোট আর একটা বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এটা পড়তেন, সিজদা থেকে বসছেন, বসার পরে রব্বি গফিরলি, রব্বি গফিরলি, হে আমার রব আপনি আমাকে ক্ষমা করে দেন, হে আমার রব আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনারা বলেন এটা কি দোয়া মোনাজাত না? এটারে কেউ মোনাজাত মনে করে না। মানে 2 সিজদার মাঝখানে 1 সেকেন্ড ইমাম সময় দেয় নাই, নামাজের পরে ইমাম সাহেব মোনাজাত করলো না, ধরে তার ঠাইসা, কিন্তু ঠাইসা ধরতে হবে। রুকুর আগে, রুকু থেকে দাঁড়ানোর পর সিজদা সময় দিল না, সিজদায় সময় দিল না, 2 সিজদার মাঝখানে সময় দিল না, এই সময় ইমামকে ধরতে হবে। আপনি এত তাড়াহুড়ো কিসের বলেন? যেখানে মোনাজাত করার জায়গা সেখানে করেন না কেন? আরেকটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, কি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, অরহামনি আপনি আমাকে দয়া করেন, অজবুরনি আমাকে সক্ষমতা দান করেন, অরজুকনি আমাকে রিজিক দান করেন, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করেন। বলেন এগুলো কি দোয়া না? ওয়াফিনি আমাকে মার্জনা করেন, এগুলো কি দোয়া না? ওয়ারফানি আমার মর্যাদা বাড়িয়ে দেন, এটা কি দোয়া না? এগুলো করবে কে? এই জন্য এই দোয়াগুলো আমাদের জানা দরকার, শেখা দরকার। এগুলোর প্রতি মনোযোগ দিয়ে সলাত আদায় করলে আপনি সলাতের মধ্যে প্রশান্তি পাবেন। আচ্ছা, এবারে সেজদা দিয়ে বসলেন, আত্তাহিয়াতু, তাই না? পরের আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু কি দোয়া না? দেখেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহ আমার শারীরিক ইবাদত, আমার মানসিক ইবাদত, যত ইবাদত আছে সব ইবাদত আপনার জন্য নিবেদন করলাম, এটা আমরা বলি। তারপরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, হে নবী আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক, আপনার উপর আল্লাহর রহমত অবতীর্ণ হোক, এটা কি দোয়া না? তারপরে আপনার ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, যারা নেককার বান্দা, যারা আপনার আনুগত্য করে, আপনার ইবাদত করে, তাদের উপরেও আল্লাহর রহমত, আল্লাহর শান্তি অবতীর্ণ হোক, এটা কি দোয়া না? তারপরে পড়েন কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিলেন। তারপরে দরুদ পড়েন, দরুদ কি দোয়া না? দরুদ তো ফার্সি শব্দ, দরুদ অর্থ কি? দরুদের আরবিটা করলে সলাত, আর সলাতের বাংলা অর্থ কয় হয় দোয়া, প্রার্থনা করা। কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহ আপনি মুহাম্মাদের উপর রহমত করেন এবং তার পরিবার বর্গের উপর রহম করেন। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি প্রশংসিত মর্যাদাবান। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহ আপনি মুহাম্মাদের উপর বারাকাত নাজিল করেন এবং তার পরিবার বর্গের উপর বারাকাত নাজিল করেন। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি মর্যাদাবান এবং প্রশংসিত। এটা কি দোয়া না? এটা কি মোনাজাত না? আচ্ছা, এরপরে আমরা কি পড়ি? দোয়ায়ে মাসুরা, তাই না? আমরা জানতাম মাসুরা, দোয়ায়ে মাসুরা কি একটা দোয়া, সেটা কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু। কিন্তু জেনে রাখেন আজকে মাসুরা ইসমে মাফউলের সিগা, মাসুরা শব্দের অর্থ হলো হাদিসে বর্ণিত দোয়া, এটা নির্দিষ্ট কোনো দোয়ার নাম না। তাহলে কয়টা? হাদিসে বর্ণিত দোয়া আমি পেয়েছি 6টি, আমরা জানি 1টি। কোনটা জানি? সেটা কি খারাপ না? ওইটা ভালো। দেখেন কত চমৎকার অর্থ, কিন্তু পড়েন তো তাড়াহুড়া করে। কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নিজের উপর অনেক অনেক জুলুম করেছি, মানে আমি পাপের স্বীকার করলাম, আল্লাহ আমি অনেক গুনাহ করছি। আর ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না। ফাগফিরলি, তাই আমার পাপ ক্ষমা করে দেন। ওয়ারহামনি, আপনি আমার উপর দয়া করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি হলেন দয়ালু এবং ক্ষমাবান। এবার আপনারা বলেন এটা কি মোনাজাত না? এটা কি দোয়া না? এটা কি জিকির না? তো এইটা করার সময় আমরা কেউ শান্তশিষ্টভাবে আল্লাহর কাছে বলি না, নামাজের পরে অস্থির,
না বোঝার ভুল। আহলুল হাদিসরা কোনটা পড়ে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। বলেন একে মোনাজাত না? ওয়া আউযু বিকা মিন আযাবিন নার। আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই। এটা কি মোনাজাত না? ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। আল্লাহ আমি আপনার কাছে মাসিহে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। এটা কি মোনাজাত না? ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহ আমি আমার জীবনের ফিতনা এবং আমার মরণের সময় যে শয়তানের ফিতনা, সেই ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। এটা কি দোয়া মোনাজাত না? এরপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহ আমি আপনার কাছে ঋণগ্রস্ত হওয়া থেকে এবং আপনার কাছে পাপে লিপ্ত হওয়া থেকে আশ্রয় চাই। এটা কি দোয়া মোনাজাত না? কে করে, কে শেখে আর কি বলে? তাহলে এই যে দোয়াগুলো এত চমৎকার অর্থ, এত মন জোড়ানো অর্থ আমরা জানি না। এজন্য আপনাদের প্রতি অনুরোধ রইল, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা পড়ি একটু অর্থ জানেন, জানার পরে পড়ার চেষ্টা করেন, ধীর স্থিরভাবে নামাজ আদায় করেন। নামাজের মধ্যে অবশ্যই আপনি মজা পাবেন। আচ্ছা, এরপরে কি করি আমরা? ডানে সালাম ফিরাই, বামে সালাম ফিরাইলাম। সালাম এইটাও একটা দোয়া। কি বিশ্বাস হয় না? সালাম কি একটা দোয়া না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আপনাদের উপর শান্তি অবতীর্ণ করুক, আপনাদের উপর রহমত অবতীর্ণ করুক। এবার এটা কি দোয়া না? এটাও তো দোয়া। এবার আপনারা বলেন তো, আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর থেকে সালাম পর্যন্ত মোনাজাত করছি নাকি করি নাই? দোয়া করছি নাকি করি নাই? জিকির করছি নাকি করি নাই? আল্লাহর সাথে মোলাকাত করছি নাকি করি নাই? কয়জন মুসল্লি আছে এইভাবে ধীর স্থিরতার সাথে আল্লাহর দিকে মনোযোগ দিয়ে, অর্থের দিকে খেয়াল দিয়ে এভাবে সালাত আদায় করে? কিন্তু আমাদের আদায় করা উচিত। এটা ছিল নবীর চরিত্র, এটা ছিল সাহাবীদের চরিত্র, এটাই ছিল তাবিঈদের চরিত্র, এটাই ছিল চার মাযহাবের ইমামদের চরিত্র। তারা সালাতে দাঁড়িয়ে আল্লাহর সাথে মোনাজাতে লিপ্ত হয়ে যেতেন। প্রিয় ভাইরা, আলোচনা সংক্ষেপ করে দিতে চাই। এরপরে আমার একটা পাঠ ছিল নামাজের পরে কিছু দোয়া এবং জিকির। আমি এটা বলবো না কারণ সময় বেশি হয়ে যাবে তাই। তবে আপনাদের আজকে কিছু আমলি সবক দিয়ে যাব। আমি আজকে যেভাবে বলছি আমার ধারণা এত সংক্ষেপ করে এত শর্টে আপনার সামনে কেউ উপস্থাপন করে নাই। তাই আপনাদের একটু মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি। আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন আপনাদের সবার মুখস্থ হয়ে যাবে। ইমাম ডানে বামে সালাম ফিরাইলেন, আমরাও ফিরাইলাম। ফিরানোর পরে ইমাম মুক্তাদির দিকে ফিরে ডান হাতটাকে প্রসারিত করে এই জিকির এবং তাসবিহগুলো পাঠ করবেন। মুক্তাদিরা যার জায়গায় থেকে অথবা জায়গা ডিসপ্লেস করে এই জিকিরগুলো করবেন। এটা হলো একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, কিন্তু আমরা এই সুন্নাহটা হারিয়ে ফেলেছি। কেন হারিয়ে গেল? ওই যে ইমাম সাহেব সালাম ফিরে রব্বানা আতিনা আমিন, সবাই আমিন, দাঁড়ায় গেছে সুন্নাতে। এক গুলিতে সবগুলো সুন্নাত শেষ। উচিত হলো ওই মোনাজাতটা না করে এই জিকিরগুলো করা। আমি আপনাকে দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখেন। নামাজের সালাম ফিরানোর পরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 3 তাসবিহ পাঠ করা একটা সুন্নতি আমল। এই আমলটা 5 ভাবে করা যায়। আমার এই ভাই কই, যে ভাই একটু রাখেন, আমার বড় ভাই, এখন যদি একটু মনোযোগ না দেন তাহলে আমার খুতবার ফায়দা শেষ। সবাই একটু আমার দিক তাকান, আমার দিক তাকান, একটু খেয়াল করে শোনেন। নামাজের সালাম ফিরানোর পর 3 তাসবিহ কয়ভাবে পড়া যায়? সবাই একটু কথা বলেন, কয়ভাবে? দেখেন আপনারা কয়ভাবে পড়েন, একটু মনোযোগ দেন। 1, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। 3 10 কত হলো? সবাই কথা বলবেন। 30। 1 ওয়াক্ত ফরজ নামাজের পর যদি আপনি পড়েন হলো 30। এভাবে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর পড়লেন। এবার 30 রে 5 দিয়ে গুণ দেন, কত হয়? 150। সুনানে নাসাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট উল্লেখ করা, বান্দা দুনিয়াতে পড়বে 150 বার, আল্লাহ খুশি হয়ে 10 গুণ করে আল্লাহ তাকে নেকি দিবেন 1500 বার পড়ার। সুবহানাল্লাহ। এই আমলটা আমরা অনেকে জানি না, করতেও পারি না। 1 মনে রাখবেন। 2 সংক্ষেপ করছি। 2
33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। সবাই কথা বলেন, 33 কত হয়? 99। এই জিকিরটা কেউ যদি করে, বুখারীর 843 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির আমল নামায় হজের নেকি, ওমরার নেকি, জাকাতের নেকি, দানের নেকি, জিহাদের নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। কয়টা আমলের নেকি? মনে রেখেন, গেল 2 ধরনের জিকির। 3 নম্বর, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এইটুকু আগের সাথে মিলছে, তাই না? মিলছে না? একটু ডিস্টেন্স। কি ডিস্টেন্স? একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আগের 99 আর এক কত হইল ভাই? 100। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জিকিরটা কেউ যদি ফরজ নামাজের পর করে, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, ওই লোকটার পাপ যদি সমুদ্রের পানির ফেনার সমান হয় তবু আল্লাহ ক্ষমা করে দিবেন। একটু পয়েন্ট বলি, খুতবা বড় হয়ে যায়, আপনারা রাগ করবেন, একটু পয়েন্ট বলি। আচ্ছা ভাই, নামাজে সালাম ফিরানোর পর আমরা কি করি? মোনাজাত করে আল্লাহর কাছে ক্ষমা চাই না? চাই না? ওখানে আপনি ক্ষমা চাইছেন, আল্লাহ ক্ষমা করতেও পারেন, নাও করতে পারেন, অনিশ্চিত। আর ফরজ নামাজের পরে যদি আপনি এই জিকিরটা করেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ক্ষমা হবে, এটা নিশ্চিত। এখন আপনি কোনটা করবেন? এই নিশ্চিতটা করা উচিত। আচ্ছা, গেল 3। এবার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা অনেকে করেন, তাই না? করেন। এটার 2টা ফজিলত। একটা হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জিকিরটা কেউ যদি করে, আল্লাহ তাকে নিরাশ করে ফিরিয়ে দিবেন না, তার দোয়া কবুল করে নেকি দিবেন। আর আরেকটা হাদিসে আছে, সে এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার, মোট পড়ল 100 বার, আল্লাহ তাকে 1000 বার পড়ার নেকি দিবেন। কয়ভাবে গেল? 4 ভাবে। এবার 5 নম্বর, 25 বার সুবহানাল্লাহ, 25 বার আলহামদুলিল্লাহ, 25 বার আল্লাহু আকবার, 25 বার লা ইলাহা ইল্লাল্লাহ। 4 25 কত হয়? 4 25 100। এই 4 25 100 যদি কেউ জিকির করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ পালন করা হবে এবং এই ব্যক্তিকেও 1000 বার পড়ার নেকি দেওয়া হবে। কয়ভাবে গেল? এক নজরে বলে দিচ্ছি, মনে থাকবে না ইনশাআল্লাহ? মনে থাকবে না? এখন আপনি স্বাধীন। আপনি যদি এত ব্যস্ত হন, কমপক্ষে দরবার সুবহানাল্লাহ, দরবার আলহামদুলিল্লাহ এটা পড়তে পারবেন না? এত ব্যস্ত ভাই, দাঁড়াতে পারতেছি না, 30 সেকেন্ডও লাগবে না, পারবেন না? আর একটু সময় আছে, তাহলে এই 5টার মধ্যে কোনটার ফজিলাত আপনার বেশি পছন্দ হয় ওগুলো করেন। সময় আরও বেশি আছে, 5টাই করেন। করতে পারবেন না ইনশাআল্লাহ? আমরা আজকের এই খুতবা থেকে, এই সালাতের পরে এই জিকিরটা যে আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, আমরা 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে মুক্তাদি যারা আছি তারাও পড়ব, ইমাম যারা আছি তারাও পড়ব, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের হারিয়ে যাওয়া একটা সুন্নাতকে জীবন্ত করার নেকিও আপনি পাবেন ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ।